আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ তাআলা বলছেন, সে কি ধারণা করে না, সে কি ধারণা করে না অবশ্যই কিয়ামতের দিন তাদেরকে উঠানো হবে। আন্নাহুম মাবউসুন, নিশ্চয়ই তারা কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে উঠবে, ময়দানে মহাশরে তাদেরকে উঠানো হবে। তারা কি এটা চিন্তা করে না? আল্লাহ তাআলা বলছেন লিয়াউমিন আযীম, মহান দিবসে, এক মহান দিবসে তাদেরকে যে উঠানো হবে, যারা মানুষকে ঠকায়, মাফে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, আনার সময় বেশি নিয়ে আসে আর দেওয়ার সময় কি কম দেয়। আল্লাহ পাক বলছেন এরা কি এটা চিন্তা করে না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাকুম মাবউসুন, তাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে, তারা কি এটা চিন্তা করে না? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন সেদিন কিয়ামতের দিন ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, জগতের প্রতিপালনকারী আল্লাহ তাআলার সামনে মানুষকে দাঁড়াতে হবে। সেদিন মানুষেরা তাদের রবের সামনে দাঁড়াবে, অবশ্যই দাঁড়াবে। বলেন দাঁড়াতে হবে তো? অবশ্যই। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সেদিন এমন একটি দিন যেদিন তাদের রবের সামনে মানুষ উপস্থিত হবে, রবের সামনে দাঁড়াতে হবে। বলুন আল্লাহর সামনে দাঁড়াতে হবে তো? এই খেয়ালটা কি আমাদের আছে? আমার ভাইয়েরা, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি যে আজকে আপনাকে ওজনে কম দিচ্ছি, খাদ্যে ভেজাল দিচ্ছি, আপনার সাথে প্রতারণা করছি, ধোঁকাবাজি করছি, আল্লাহ তাআলা বলছে বান্দারে তুমি কি ধারণা করো না অবশ্যই তুমি কিয়ামতের মাঠে ময়দানে মহাশরে আমার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আরেক জায়গায় বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য স্পেশাল দুটি জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর সামনে দণ্ডায়মান হব, আহারে আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াতে হবে। এই কথা যদি কারো অন্তরে থাকে, কারো চিন্তার ভিতরে এটা থাকে, সে কোনোদিন অন্যায় করতে পারে না, ধোঁকাবাজি করতে পারে না, সিটিংবাজি করতে পারে না, প্রতারণা করতে পারে না, কারণ আমি তো আমার আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। আল্লাহ তাআলা বলছেন এই চিন্তা যাদের অন্তরে আছে, আল্লাহ তাআলা বলেন জান্নাতান, তার জন্য দুইটা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গা বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় পায়, যে ব্যক্তি তার প্রভুর সামনে দাঁড়ানোকে ভয় পায়, দেখেন কেমন কথা, এরপরের অংশটা দেখেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, রবের সামনে যে দাঁড়ানোকে আপনি ভয় পান তার প্রমাণ হলো ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনে যা চায় তা করে না, মন মস্তিষ্ক প্রসূত কোনো কাজ করে না। মনে চায় সুদ খায়, সুদ খায় আবার লোক হয়ে যায়, কিন্তু আল্লাহকে ভয় করে সুদ খায় না, আল্লাহকে ভয় করে ঘুষ খায় না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা করে জেনা করে না, ব্যভিচার করে না, প্রতারণা করে না, ধোঁকাবাজি করে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করে না, মনে যা চায় তা করে না। এটা হলো প্রমাণ আমি যে আল্লাহর সামনে দাঁড়াবো, এই ভয় যে আমার ভিতরে আছে তার প্রমাণ হলো আমার বিবেক প্রসূত, মস্তিষ্ক প্রসূত, আমি কোনো কিছু করতে পারি না, আমার মনে যা চায় তা করতে পারি না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল
হিয়াল মাআওয়া, ওই ব্যক্তির স্থান হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তারপরে বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। ও দুনিয়ার মানুষ, এখানে একটা কথা আগে বলে নেই, খেয়াল করেন। আমরা যে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করি, জনতা ব্যাংকে অ্যাকাউন্ট করি, সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করি, রূপালী ব্যাংকে অ্যাকাউন্ট করি, বলুন তো দেখি, অ্যাকাউন্ট আগে হয় নাকি টাকাটা আগে জমা হয়? কতক্ষণ কি অ্যাকাউন্ট আগে? অ্যাকাউন্ট তো থাকতেই হয়, ঠিক কি না? অ্যাকাউন্ট লাগে। আল্লাহ তাআলা বলছো, দুনিয়ার মানুষ, তোমরা দুই ভাগে বিভক্ত। একদল হলো নেককার, আরেক দল হলো বদকার। একদল হলো ফুজ্জার, আরেক দল হলো আবরার। একদল হলো নেককার, আরেক দল হলো বদকার। সুতরাং দুই দলের দুইটা অ্যাকাউন্ট আছে। বলেন, দুই দলের কয়টা অ্যাকাউন্ট? জোরে বলুন, দুইটা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। দুনিয়ায় যারা পাপিষ্ট, যারা পাপী, যারা বদকার, যারা গুনাহগার, তাদের একটা অ্যাকাউন্ট আছে। তাদের একটা কি অ্যাকাউন্ট? তাদের কথাগুলি, তাদের কাজগুলি যেখানে লেখা হয়, যেখানে সংরক্ষিত থাকে, যেখানে এগুলি লেখা হয়, আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা পাপী, তাদের জীবনের সমস্ত কথা, সমস্ত কাজগুলি যেখানে লেখা হয়, সেটার নাম হলো সিজ্জিন। জোরে কর নাউজুবিল্লাহ। সিজ্জিন কি? সিজ্জিন হলো সপ্ত জমিনের নিচে একটি স্থান, যেখানে জাহান্নামীদের কর্মকাণ্ড, কাফের, মুশরিক, যে সমস্ত লোকেরা ফুজ্জার, পাপী, পাপিষ্ট যারা, তাদের আমল যেই কাগজে লেখা হয়, যেই কিতাবে লেখা হয়, যেই খাতায় লেখা হয়, যে জায়গায় সংরক্ষণ করা হয়, সেই জায়গার নাম হলো কি? সিজ্জিন। আমার ভাইয়েরা, ফুজ্জার যারা, গুনাহগার যারা, পাপী যারা, এরা মারা যাওয়ার পরে তাদের রুহুটা ওই সপ্ত জমিনের নিচে সিজ্জিনে, জেলখানায় চলে যায়। সিজনুন মানে জেলখানা, সিজ্জিনের আরেক অর্থ হলো জেলখানা। তার মানে যারা কয়েদি, তারা কোথায় যায়? কথা কন, জেলখানা আছে না? আমার ভাইয়েরা, ঠিক যারা ফুজ্জার, যারা পাপিষ্ট, সুদখোর, মদখোর, ঘোষখোর, জানাকার, বেনামাজি, টাউট, বাটপার, এদের আমলটা যেখানে লেখা হবে, ভালো মানুষের আমল কি সেখানে লেখা হবে? না, প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা বললেন, গুনাহগার যারা, পাপী যারা, তাদের আমল নামাটা লেখা হয় সিজ্জিনে। কোথায় কোথায়? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন। হে নবী, আপনি কি জানেন সিজ্জিনটা কি? আল্লাহ পাক নিজে প্রশ্ন করেছেন, হে নবী, আপনি কি জানেন সিজ্জিন কি? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা প্রশ্ন করার পরে আবার আল্লাহ তাআলা নিজে জবাব দিচ্ছেন, কিতাবুম মারকুম। সিজ্জিন হলো একটি লিখিত কিতাব। সিজ্জিন হলো একটা কাগজ, কাগজ, একটা খাতা। কথা কি বুঝছেন? যেই কাগজে, যেই খাতাতে, যে স্থানে জাহান্নামীদের কথাবার্তা, জাহান্নামীদের আলাপ আলোচনা, এদের কৃতকর্ম লেখা হয়, এটার নাম কি? সিজ্জিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন। যারা মুকাজ্জিব মানে মিথ্যাবাদী, যারা মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করে, আল্লাহকে মিথ্যা মনে করে, রাসূলকে মিথ্যা মনে করে, আখিরাতকে মিথ্যা মনে করে, বিচারের দিনকে মিথ্যা মনে করে। বিচারের দিনকে কি মিথ্যা মনে করে? তারা মনে করে যে কিসের আবার বিচার হবে। বিচারের দিনটাকে যারা মিথ্যা মনে করে, আল্লাহ বলছেন তাদের জন্য ধ্বংস। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীদের জন্য সেদিন ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা তারপরে বলছেন, মিথ্যাবাদীদের সংজ্ঞা দিচ্ছেন, আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন।
যারা বিচারের দিনকে মিথ্যা মনে করে, বিচার তো আমাদের হবে, হবে না? কথা বলেন, বিচার হবে তো? বিচারের দিবসকে যারা মিথ্যা মনে করে, আসলে আমরা নিজেরাই, আপনি একটু চিন্তা করেন, আমরা মনে করি যে আমার বিচার হবে না। যদি এটা আমার মনেই হতো যে আমার বিচার হবে, তাহলে তো আমি পরিবর্তন হয়ে যেতাম। কথা কোন ঠিক কিনা? আসলে আমরা মনে করি বিচার আমাদের কি হবে না। অনেকে মনে করে মরার পরে কি আল্লাহ পাক আবার আমাকে জিন্দা করবে, এটা কি আল্লাহর পক্ষে সম্ভব? এরকম চিন্তাও তো অনেকেই কি করে। আমার ভাইয়েরা, খুব গভীর মনোযোগ। আপনাদের দেশে তুলা গাছ আছে না? কথা বলেন। তুলা গাছ আর মূলা গাছ, তুলার দানা আর মূলার দানা দেখতে কিন্তু একরকম। আপনাকে যদি তুলার বিচি আর মূলার বিচি, তুলার দানা আর মূলার দানা যদি একত্র করে দেওয়া হয়, আপনি এরপরে বাছাই করতে পারবেন না কোনটা তুলা কোনটা মূলা, কোনটা তুলার বিচি কোনটা মূলার বিচি, এটা আপনি আলাদা করতে পারবেন না। কিন্তু আপনি যখন এটা জমিনে বপন করবেন, আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত কোনোদিন আল্লাহর এমনটা ভুল হয় না, ওই তুলার দানা থেকে মূলা গাছ হয় না, মূলার দানা থেকে তুলা গাছ হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তুলার দানা থেকে যদি মূলা গাছ না হয়, মূলার দানা থেকে যদি তুলা গাছ না হয়, এখানে যদি আল্লাহ তাআলা ভুল না করেন, আমার মতো আপনার মতো মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আবার বানাতে পারবে। এটা কি ঠিক কিনা বলেন? ওটাকে আল্লাহ ভুল করবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, সেদিকে যাচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন, এরা কিয়ামতের দিনটাকে মিথ্যা মনে করে, বিচারের দিনকে মিথ্যা মনে করে। বিচারের দিনকে কি মিথ্যা মনে করে? আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় বলেছেন, আমাদের পরিচিত সূরা, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি দেখেছেন, আপনি কি তাকে চেনেন, আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি বিচারের দিনটাকে মিথ্যা মনে করে? আমার ভাইয়েরা, আপনি যদি কাউকে বলেন, এই তুই কাফের, তুই মুশরিক, সে রাগ হয়ে যাবে। কাউকে যদি আপনি বলেন, এই বেটা তুই তো বেটা মুসলমান না, সে রাগ হয়ে যায়, ঠিক না? কথা বলেন। আপনি যদি মনে করেন একটা লোকের ডাকলেন, তার কর্মকাণ্ড দেখে বললেন, এই বেটা তুই তো বেটা আল্লাহকে বিশ্বাস করস না, আখিরাতকে বিশ্বাস করস না, দেখবেন সে রাগান্বিত হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ নিজে পরিচয় দিয়ে দিলেন যে, হ্যাঁ নবী, আপনি কি তাকে দেখেছেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে ব্যক্তি বিচারের দিনকে মিথ্যা মনে করে, আপনি কি তাকে দেখেছেন? তাকে কি আপনি চেনেন? আল্লাহ তাআলা প্রশ্ন করে এরপরে জবাব দিচ্ছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওই ব্যক্তি হলো সে যে ব্যক্তি এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, এতিমকে কষ্ট দেয়, এতিমের মাল আত্মসাৎ করে, এতিমকে কষ্ট দেয়, এতিমের সম্পদ লুণ্ঠন করে, এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। মূলত সে আখিরাতকে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা মিসকিনকে খাবার দিয়া উৎসাহিত করে না। আমাদের দেশে এখন মিসকিনের অভাব নাই, কথা কম, কিন্তু নিজে পেট ভরে খেলেন, মিসকিনকে খেতে দিলেন না। পাশের বাড়িতে কত ফকির, কত মিসকিন। মিসকিন কাকে বলে? মিসকিন কাকে বলে? ফকির কাকে বলে? এতিম কাকে বলে? আল্লাহ পাক এখানে এতিমের কথা বলেছেন, মিসকিনের কথা বলেছেন। এতিম হলো যার ছোট অবস্থায় বাবা মারা গেল, সন্তানকে নাবালেগ অবস্থায় রেখে বাবা মারা গেল, তাকে কি বলে? এতিম। মিসকিন হলো যার কিছুই নাই, একেবারে নিঃস্ব, তাকে বলে কি? আর ফকির বলা হয় যার কিছু আছে, এটা দিয়ে সংসার চলে না, তাকে বলা হয় কি? ফকির। তাহলে ফকির হলো যার কিছু আছে, আরো দরকার, এটা দিয়ে তার সংসার চলে না। আর মিসকিন হলো যার কিছুই নাই। আল্লাহ তাআলা বলছেন, যারা মিসকিনকে খাওয়ায় না, আহার দেয় না, মিসকিনকে খাওয়াইয়া উৎসাহিত করে না, মূলত তারা বিচারের দিনকে অস্বীকার করে। মূলত তারা বিচারের দিনকে কি অস্বীকার করে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জটিল কথা,
আমার সাথে পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস। নামাজীদের জন্য কি ধ্বংস? এই কথাটা কেমন কথা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, যারা নামাজ পড়েন শুনে নেন, নামাজীদের জন্য ধ্বংস। নামাজীদের জন্য কি ধ্বংস? এখন বলতে পারেন হুজুর আমি নামাজ পড়ি, আমার জন্য কেন ধ্বংস? আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেছেন, আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়া, যারা আমল করে, কষ্ট করে, পরিশ্রম করে, পরিশ্রান্ত, ক্লান্ত পরিশ্রান্ত যারা আমল করে, এই জাতীয় অনেক আমলি মানুষ, তাসলা নারান হামিয়া, এরা জাহান্নামের আগুনে প্রবেশ করবে। তাহলে আপনি আমল করলেন তারপরেও জাহান্নামে যাবেন, কেমন কথা? আমার ভাইয়েরা বন্ধুরা, এই কথাটার সমাধান আল্লাহ তাআলা আরেক জায়গা দিয়েছেন, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের মাঠে কিছু কিছু মানুষের চেহারা সুন্দর হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে, সাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরে যদি আমরা সেই কাতারে থাকতে পারি আর কি। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ, কিয়ামতের দিন কিছু কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে, সুন্দর হবে, নুরানি হবে, ঝকঝক করবে, পকপক করবে, চকচক করবে। সুবহানাল্লাহ। বুজুহু ইয়াউমাইযিন নাঈমা লিসা'ইহা রাদিয়া, ময়দানে মহাশরে কিছু মানুষের চেহারা সেদিন আনন্দে আত্মহারা হয়ে যাবে। চেহারার মধ্যে আনন্দের চিহ্ন, অর্থাৎ খুশির চিহ্ন দেখা যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আর কিছু কিছু মানুষের চেহারা কালো হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে। চেহারা কালো, চেহারার মধ্যে সেদিন কেরা উজুহু ইয়াউমাইযিন খাশিআ, চেহারা সেদিন ভীত সন্ত্রস্ত হবে, কালো হবে, কুৎসিত হবে। একবার বলুন না আল্লাহ, বলুন সবাই আল্লাহ, আমাদেরকে এই অবস্থা থেকে তুমি বাঁচাও। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন কাদের চেহারা কালো হবে, কাদের চেহারা কুৎসিত হবে, কাদের চেহারাটা কালো হবে, আল্লাহ তাআলা ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন, আকাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। অতঃপর যাদের চেহারা, দেখছেন আলোচনা কালো আওয়াজ, যাদের চেহারা কালো হবে, যাদের চেহারা কুৎসিত হবে, আল্লাহ তাদেরকে সেদিন বলবেন, আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কি দুনিয়ায় ঈমান আনার পরে আবার কি তোমরা কুফরি করেছিলে? আমার ভাইয়েরা, ঈমান গ্রহণ করার পর বাংলাদেশে হাজার হাজার নয়, লাখো লাখো নয়, কোটি কোটি মানুষ আজকে কুফরির দিকে ধাবিত। কথা কোন ঠিক কিনা? ঈমান গ্রহণ করার পর এই বাংলাদেশে একজন দুজন নয়, কোটি কোটি মানুষ আজকে সেই কুফরের দিকে ধাবিত। মুখে মুখে বলে ঈমান এনেছি, আসলে মিথ্যা কথা, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, জেনা করে, ব্যভিচার করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সাথে তাদের সম্পর্ক আছে কিনা? কথা কোন? আকাফারতুম বা'দা ঈমানিকুম, আল্লাহ বলবেন, ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওয়ুজুহুহুম, যাদের চেহারাটা কালো হবে, আল্লাহ তাদেরকে বলবে, তোমার চেহারাটা কেন কালো? আকাফারতুম বা'দা ঈমানিকুম, দুনিয়াতে ঈমান আনার পর আবার কি তুমি কুফরি করেছো? আজকে এই বাংলাদেশে ঈমান আনার পর লক্ষ লক্ষ মানুষ মাজারে যাইয়া সেজদা দেয়। কথা কোন ঠিক কিনা? তাহলে মাজারে সেজদা দেওয়া কি শিরক নয়? কথা বলেন কি শিরক? আমার ভাইয়েরা, ঈমান গ্রহণ করার পরে মানুষ মাজারে যায়, সেজদা দেয়, বাবার কদমে যাইয়া চুমু খায়, বাবার কদমে পড়ে থাকে, ওই মাজারে সেজদা দেয়।
আমার ভাইয়েরা মানুষের কাছে কোনো কিছু আছে বলে মনে করেন, বানর দিয়া গনায়, টিয়া ফাঁকি দিয়া গনায়, কথা কোন আছে কিনা? আল্লাহ তাআলা বলবেন যাদের চেহারাটা কুৎসিত হবে, কালো হবে, আল্লাহ বলবেন ফাআম্মাল্লাযীনা সুবাদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। তুমি তো ঈমান গ্রহণ করছিলা, ঈমান গ্রহণ করার পর আবার কি তুমি শিরক করছো? আবার কি তুমি বিদআত করছো? আবার কি তুমি কুফরি করেছো? এই বাংলাদেশে ঈমান গ্রহণ করার পরেও লক্ষ লক্ষ মানুষ আজকে কুফরের দিকে ধাবিত, কথা কোন ঠিক কিনা? এদের কাছে ইসলাম ভালো লাগে না। ইসলাম ভালো না লাগার অর্থ হলো সে কুফরের দিকে ধাবিত। কোরআন ভালো লাগে না, কোরআন ভালো না লাগার অর্থ হলো সেই কুফরের দিকে ধাবিত। আলেম ওলামার কথা পছন্দ হয় না, তার মানে সে কুফরের দিকে ধাবিত। ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলাম কায়েম হোক, ইসলামী আইন, ইসলামী শাসন বাস্তবায়ন হোক, এটা সে চায় না। তার মানে সে ঈমান গ্রহণ করার পরেও সে কুফরের দিকে ধাবিত, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন আমালাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ নামাজও পড়বে, রোজাও রাখবে, আমল করবে, কিন্তু সেটা সঠিক পন্থায় হবে না, বিদআতি পন্থায় হবে, শিরকি পন্থায় হবে, ইহুদি নাসারার খ্রিস্টানের রীতিনীতি অনুযায়ী হয়। আমালাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ বলছেন আমলও করবে, জাহান্নামেও যাবে, আমলও করবে, জাহান্নামেও যাবে, নামাজও পড়বে, জাহান্নামে যাবে। আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এরকম নামাজও পড়ে, কিন্তু সে কুফরির সাথে সম্পৃক্ত, বিদআতের সাথে সম্পৃক্ত, শিরকের সাথে সম্পৃক্ত, আমলটা ইখলাসের সাথে যথাযথভাবে আল্লাহর জন্য হচ্ছে না, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, কাদিয়ানীরা কি কাফের না মুসলমান? কথা কোন? কাফের। তারা শুধু কোরআনের একটি কথা মানে না, ওয়া খাতামুন নবিয়্যিন, আমার নবীজিকে নবী মানে, শেষ নবী মানে না। নবী মানে, শেষ নবী মানে না। এই কারণে তারা কি কাফের। এই কারণে তারা কি, এরা নামাজও পড়ে তারপরেও কাফের, রোজাও রাখে তারপরেও কাফের, হজও করে তারপরেও কাফের, যাকাতও দেয় তারপরেও কি কাফের। তাহলে শুধুমাত্র কাদিয়ানীরা যদি এই দুইটা শব্দ না মানার কারণে কাফের হতে পারে, আজকে আমরা মুসলমান নামদারি, ইমানদার নামদারি, হাজার হাজার কুফরের সাথে আমাদের সম্পৃক্ততা, কথা কোন ঠিক কিনা? সেদিন বলবে, আল্লাহ পাক বলবেন আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান গ্রহণ করার পর তুমি কি আবার কুফরি করেছো, কুফরের দিকে ফিরে গিয়েছো? আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস। নামাজীদের জন্য কি? এরা জাহান্নামী হবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু উদাসীন। নামাজ উদাসীনের সাথে নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজে উদাসীন। নামাজে কি উদাসীন? অনেক মানুষ দেখবেন নামাজে নিয়ত করছে, এরপরে সে উপরের দিকে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, ফ্যান ঘুরে কিনা সেদিকে তাকায়, এরকম আছে কিনা? নামাজের অজুর ঠিক নাই, গোসলের ঠিক নাই, সময়ের ঠিক নাই। ফজর পরে 8টা বাজে, জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, পড়বে, অর্থাৎ নামাজ পড়ে ঠিকই, কিন্তু উদাসীন, নামাজের ভিতরে মনোযোগ নাই। আল্লাহ তাআলা বলেছেন এই জাতীয় নামাজি যারা, তারা জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা হলো মুনাফিকের নামাজ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। এক ধরনের নামাজি আছে সাপ্তাহিক নামাজি, শুধু শুক্রবারে নামাজ পড়ে, আছে কিনা? আর এক ধরনের নামাজি আছে শুধু জানাজা দিলে নামাজে যায়, মানুষ মরলে নামাজ পড়ে আর পড়ে না, আছে কিনা এরকম? আমার ভাইয়েরা, আবার কেউ কেউ শুধু ঈদের সময়ে নামাজ পড়ে আর পড়ে না, আছে কিনা? অর্থাৎ যারা নামাজ পড়ে এরা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, ছেলের বিয়ের সময় হয়েছে এখন নামাজ পড়ে, মেয়ের বিয়ে দিবে এখন নামাজ পড়ে, মেম্বারের প্রার্থী হয়েছে এখন তাহাজ্জুদ এশরাকও পড়ে, কথা কর, চেয়ারম্যানের প্রার্থী হয়েছে এখন নামাজি, মেয়ের বিয়ে হয়ে গেলে আর নামাজের দরকার নাই। অনেক ছাত্ররা আছে যখন পরীক্ষার সময় হয় তখন তারা নামাজ পড়ে, কত একদম নফল নামাজও পড়ে, আবার পরীক্ষা শেষ আর নামাজের খবর নাই। তার মানে যারা নামাজ পড়ে তবে নিজের জন্য, আল্লাহর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে,
আল্লাহ বলছেন এরা জাহান্নামী, এরা কি জাহান্নামী। আমার ভাই, আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেছেন ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ বলছেন এমন এক ধরনের নামাজি আছে ইজা কামু ইলাস সালাহ, যখন তারা নামাজে দাঁড়ায় কামু কুসালা, এরা নামাজ পড়ে অলসতার সাথে। নামাজ পড়ে কি? আগামী দিন ফজরের নামাজের সময় কয়জন মুসল্লি হয় সেটাই বোঝা যাবে। নামাজ পড়ে অলসতার সাথে, ইউরাউনান নাসা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। মানুষকে দেখানোর জন্য কি নামাজ পড়ে? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, মূলত ওই যা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এরা আসলে বিচারের দিনকে অস্বীকার করে, বিচারের দিনটাকে স্বীকার করে না। আল্লাহ তাআলা সর্বশেষ বলেন ওয়ায়ামনাউনাল মাউন, বলেন না ওয়ায়ামনাউনাল, সবাই বলেন ওয়ায়ামনাউনাল, এটা পারেন না সবাই? জোরে বলেন, সবাই পড়েন তো দেখি। ওয়ায়ামনাউনাল, এর অর্থটা জীবনে শুনছেন কিনা জানি না, আজকে শুনে নেন। এই যে সূরা মাউন আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরার শেষে এই যে ছোট্ট দুটা কথা ওয়ায়ামনাউনাল, এর অর্থ হলো আপনাদের বাড়িতে, আপনাদের গ্রামে খেয়াল করবেন হলদির প্রয়োজন হয়, মরিচের প্রয়োজন হয়, লবণের প্রয়োজন হয়, তৈলের প্রয়োজন হয়, হয় কি না? খন্তা, কোদাল, কুড়াল এগুলির প্রয়োজন হয়, হয় কি না? আল্লাহ তাআলা বলছেন এক শ্রেণীর মানুষ আছে যারা এই নিত্য নৈমিত্তিক ছোট্ট ছোট্ট জিনিসগুলি মানুষকে উধার দেয় না, ধার দেয় না, দিতে নিষেধ করে। আপনার দরকার হয়েছে একটা খন্তা, তো পাশের বাড়ির এক লোকেরে বললেন ভাইরে আমারে তোর খন্তাটা দে। কয় যে ভাই আমার খন্তাটা আজকে কয়দিন পর্যন্ত বাঁকা হইয়া রয়েছে, তার মানে খন্তা আছে কিন্তু দেয় না। কোদালের প্রয়োজন, কোদাল দেয় না। আমার ভাইয়েরা দা দরকার, দা দেয় না। খন্তার দরকার, খন্তা দেয় না। এরকম আছে না? অর্থাৎ ছোট্ট ছোট্ট এই নিত্য নৈমিত্তিক ব্যবহারের জিনিসগুলি একজন আরেকজনকে উধার দেয় না। ওয়ায়ামনাউনাল মাউন, এগুলি দিতে নিষেধ করে, এগুলি দিতে কি নিষেধ করে। এরকম মানুষ আছে কিনা? আগের দিনে এক বাড়িতে যদি জামাই আসতো, জামাই আসলে 2-3 ঘরের থেকে তরকারি আইনা, এই ঘর সেই ঘর কয়েক ঘরের থেকে তরকারি আইনা জামাইয়ের সামনে হাজির করে দিত। তো জামাইয়ে মনে মনে করতো আরে আমার শাশুড়ি এত অল্প সময়ের ভিতরে এত তরকারি কোত্থেকে আনবে। জামাই তো ভারী খুশি, ঠিক না? আর এখন কয় যে তোর জামাইরে তুই খাওয়া, আমি কিনলে দেব, ঠিক না? তোর জামাইয়ে যদি তোর জিরে তালাক দিলে আমার কি আসে যায়। এখন মানুষের যে সহযোগিতা, এক ধরনের নূরের প্রয়োজন, মরিচের প্রয়োজন, হলদির প্রয়োজন, এটা দিতে চায় না। এরকম লোক আছে কিনা? আরে মানুষের কোনো